হ্যালো প্রিয় দর্শক, পার্থসারথী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমরা আজ গঙ্গার নিচু দিয়ে মেট্রো রেলে করে আমরা আজ কালীঘাট দর্শনে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমরা আজ যাত্রা শুরু করলাম মেছেদা স্টেশন থেকে। সাউথ ইস্টার্ন রেলে আমরা হাওড়া পৌঁছে গেলাম। হাওড়া থেকে 14 নম্বর প্ল্যাটফর্মের ডান দিকে রয়েছে মেট্রো গেট। আমরা এই মেট্রো গেটে করে আমরা খুব সহজে আমরা কালীঘাটে পৌঁছে যেতে পারি। হাওড়া থেকে এক্সপ্ল্যানেড ভাড়া মাত্র 10 টাকা এবং হাওড়া থেকে কালীঘাট মেট্রো রেলে গঙ্গার নিচু দিয়ে ভাড়া 20 টাকা। আমরা মেট্রোর গেট থেকে আমরা নিচে চলমান সিঁড়িতে আমরা নেমে চললাম। এখানে মেট্রোর সামনে আমরা মেট্রো রেলের পাত আমরা দেখতে পাই না, কারণ কাঁচের দরজা দিয়ে এগুলো আবৃত করে রাখা হয়েছে। ট্রেন এলেই ট্রেনের গেট খোলার সঙ্গে সঙ্গে এগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। এই ট্রেন আমাদের সামনে এসে উপস্থিত। আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করলাম। গঙ্গার নিচে দূরত্ব মাত্র 520 মিটার। এটা অতিক্রম করতে 7 সেকেন্ড সময় লাগে। আমরা এখন এই গঙ্গার নিচে প্রবেশ করলাম। নীল আলো সজ্জিত এই দেওয়ালে বর্ণময় নীল আলোর মধ্য দিয়ে বিভিন্ন মাছের ছবি ফুটে উঠেছে। আমরা এগুলো উপভোগ করলাম। আমরা খুব উপভোগ করতে করতে আমরা ছুটে চললাম এক্সপ্ল্যানেডের দিকে। আমরা নদী পেরিয়ে আমরা পৌঁছে গেলাম এক্সপ্ল্যানেড। এখান থেকে আমরা ট্রেন বদলে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কালীঘাটে নেমে আমরা 2 নম্বর গেটে দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসব, কারণ 2 নম্বর গেটের সামনে দিয়ে কালীঘাট খুব অতি সহজে পৌঁছানো যায়। এই প্রবেশদ্বারে আমরা এসে উপস্থিত। এখান দিয়ে আমরা এগিয়ে চললাম কালীঘাট মন্দিরের দিকে। সারি সারি পুজোর ডালার দোকান, এখান থেকে পুজোর সামগ্রী কিনে নেওয়া যায়। এই মন্দিরে শনি মঙ্গলবার খুব ভিড় হয়। মন্দির খোলে সকাল 5টা থেকে দুপুর 2টো, বিকেল 4টা থেকে রাত্রি 8টা। আপনারা এই সময়ের মধ্যে পুজো দিতে পারেন। যারা মায়ের ভোগ পেতে চান তারা মন্দির কর্তৃপক্ষ অথবা পান্ডার সঙ্গে যোগাযোগ করবেন। এখানে এখনো বলি প্রথা রয়েছে, পশু বলি হয়। এই সেই বলিস্থান। এছাড়াও ছোট ছোট অনেক মন্দির রয়েছে। শিব মন্দির, মন্দিরের চারপাশে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রাচীর রয়েছে। প্রাচীরের গায়ে মায়ের 10 মহাশক্তি রূপ ও তার প্রতিচ্ছবি রয়েছে। এই কালীঘাট অতি প্রাচীনতম মন্দির। 51 শক্তিপীঠের
এটি অন্যতম। এখান দিয়েই মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। সারি সারি লাইন দিয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য মানুষের ভিড়। আমরা মায়ের দর্শন পাওয়ার জন্য লাইন দিলাম, এগিয়ে গেলাম। এখানে মায়ের সরাসরি ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা সরাসরি ছবি দিতে পারলাম না। এই মন্দিরের চারপাশের অংশ আমরা তুলে ধরলাম আমাদের ছবির মাধ্যমে। দেখুন অপরূপ দৃশ্য। এখন আমরা মায়ের দর্শন পেয়ে, মন্দির দর্শন করে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। আপনারা পরবর্তী ছবির জন্য অপেক্ষা করুন। শুভ সন্ধ্যা।